আমার ছেলে যদি মাধবীর সাথে কোনো রকম আজে বাজে আচরণ করে থাকে, সেই বাড়িতে বসে আমি চা কেন জলও খাবো না। তা কেন জেঠুমণি? তোমাদের সঙ্গে তো আমাদের অনেক আগে থেকে আলাপ পরিচয়। যখন তোমরা এইসব নিয়ে কিছু ভাবোনি তারও আগে থেকে তো আলাপ। বলো শোনো মা, তুমিও তো ছোটবেলায় কতদিন আমাকে গান গেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলে, বলো কতদিন। সেই সমস্ত স্মৃতিগুলো তো মিথ্যে হয়ে যেতে পারে না তোমাদের ওই অপদার্থ অসৎ ছেলের জন্য। তুমি বড় আঘাত দিলে মাধবী। আমার ছেলেটাকে তুমি অপদার্থ বলেছো, ঠিক আছে, ও ততটা রোজগারপাতি করে না, তেমন করে জীবনে দাঁড়াতেও পারেনি। মেনে নিলাম ও অপদার্থ, তাই বলে ও অসৎ। আমি ওর মা, এ কথা তো মানতে পারবো না। ঠিক আছে, তোমার ছেলে তোমার কাছে ভালো হয়ে থাক, তাহলেই হলো। আমরা তো ওনাকে চিনতাম না, ঘটনাচক্রে আলাপ, ভবিষ্যতেও চিনবো না। মিটে গেল সোনামা, ব্যাস। মাধবী, এত রাগ করা কিন্তু ভালো নয়। তুই যে এইসব কথাগুলো বলছিস, এতে দাদা বৌঠানের যে অপমান হচ্ছে সেটা কিন্তু তুই বুঝতে পারছিস না। ওরা তোকে এত ভালোবাসেন, তুই এই সমস্ত কথা বলছিস, ওদের তো অপমান হচ্ছে। যা যা চা নিয়ে যা। আমরা চা খাবো না মাধবী, আগে বলে ছোট কি করেছে, তারপর চা খাবো। কেন বড় বৌদি, চা খাওয়ার সঙ্গে তোমার দেওরের কি সম্পর্ক? বললাম তো, যতক্ষণ না আমরা জানতে পারছি যে ছোট কি করেছে, তার আগে আমরা চা খাবো না। হ্যাঁ, তুমি বলো তো ঠিক কি হয়েছে? জেঠুমণি, উনি আমার স্কুলে গিয়েছিলেন। আমার স্কুলে গিয়ে আমাকে বলেছেন ওনার নাকি অন্য একটি মেয়ের সঙ্গে ভাব ভালোবাসা রয়েছে। বাড়িতে বলতে পারেননি, আর সেই জন্যই উনি এই বিয়েটা করতে পারবেন না। আমরা যেন ওকে রিজেক্ট করি। এবার তোমরাই বলো সোনামা, তোমাদের ছেলে সৎ না অসৎ? ছোট এই কথা বলেছি তোমাকে? ওর সঙ্গে যদি কারো সম্পর্ক থাকতো আমরা জানতে পারতাম না? তোমরা কেন জানতে পারোনি আমি বলতে পারবো না, কিন্তু এই কথাগুলো তো বলেছে। এত বড় কথা বলেছো? কে সেই মেয়ে? আমি জানি না জেঠুমণি, আমার জানার কোনো রুচিও নেই। আর আর কি দরকার বলো তো? আমার কিসের প্রয়োজন জানবার? আমি কিন্তু ছোটুকে ধন্যবাদই দেব, তার কারণ ও বিয়ের আগে এই সত্যি কথাটা বলে দিয়েছে। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।